আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব কত টাকা থাকলে 2026 সালে কুরবানি দেওয়া আবশ্যক হবে। কুরবানি দেওয়ার জন্য যে টাকাটা থাকবে ওই টাকার কি বছর অতিক্রান্ত হওয়া শর্ত, নাকি সাময়িক সময় অর্থাৎ কুরবানির আগ মুহূর্তে টাকা থাকলেই কুরবানি দিতে হবে? এ বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি? আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কুরবানির বিষয় সহ আরও হাজারো মাসআলা নিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে আলোচনা করছি। আপডেট পেতে আমার সাথে থাকবেন। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডির লিঙ্ক আসে। এই লিঙ্কের বাইরে অন্য কোনো পেজ নেই। শুধু শুধু আমার নাম লোকে ফেসবুকে সার্চ করবেন না। হাজার মানুষ আমার নামে আইডি অথবা পেজ খুলে ভরে ফেলছে, সাবধান। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, 1,78,000 2026 সালে ওলামায়ে কেরাম এই ফতোয়াটা দিয়েছেন। তাছাড়া বিভিন্ন শহর এলাকা গ্রাম এর বেশ কমে, দামের মধ্যেও 1000 টাকা বেশ কম হয়ে থাকে। মোটামুটি 1,78,000 টাকা অথবা 76-77,000 টাকা হলেও কিন্তু কোরবানি দেওয়া আবশ্যক হয়ে যায় একজন সাধারণ মানুষের উপর। তো এই টাকাটা যদি তার কুরবানির আগ মুহূর্তে থাকে তখনই আবশ্যক হবে। এটা যে কোনো খাদের টাকা হোক না কেন, চিকিৎসার জন্য জমাক অথবা আপনার হজে যাওয়ার জন্য জমাক, মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমাক, যে কারণেই জমাক না কেন, কুরবানির আগে যদি টাকা থাকে কুরবানি আবশ্যক হবে। আর এই টাকাটা যে 1 বছর যেতে হবে পরে আবশ্যক হবে এমন না। 1 বছর যেতে হবে, ওটা হচ্ছে জাকাতের ক্ষেত্রে 2.5% জাকাত। সম্মানিত পেয়ারা হাজিরিন, প্রিয় ভাই বন্ধুরা, আমরা এই জন্য যাদের উপর কোরবানি আবশ্যক আমরা অবশ্যই কোরবানি আদায় করব। মানে একটা গরু আপনাকে আস্ত কোরবানি দিতে হবে এমন না। আপনি 7 ভাগের 1 ভাগে শরিক হন। যদি মনে করেন শরিক হতে অনেক টাকা লাগে, তাহলে আপনি একটা খাসি কোরবানি দিয়ে দেন, 10,000, 12,000, 15,000, হ্যাঁ, 7-8 দিয়ে আগে কিনে কিছুদিন লালন পালন করলেন, ফরজটা ওয়াজিবটা আদায় হয়ে গেল আর কি। এই জন্য আমরা অবশ্যই কোরবানি আদায় করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, মানে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সহিহ হাদিসের মধ্যে এসেছে, সমর্থ থাকা পরেও যে কোরবানি দিবে না সে যেন ঈদের মাঠে না যায়, তার জন্য এই ঈদ না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আমরা যারা চাকরি করি, শহরে থাকি, যাদের ব্যাংকে টাকা পড়ে রয়েছে, ওটার তো জাকাত আছে, আবার কোরবানিও আবশ্যক হবে। আমরা কোরবানি দিব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক আমাদের দিলকে পরীক্ষা করতে চান, এই জন্য অবশ্যই আমরা কোরবানি দিব ইনশাআল্লাহ। আর এই বিষয়ে আমি কোত্থেকে বললাম, কোন দলিল, কিভাবে, আমি দলিল সহ ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দিয়ে দিব। হ্যাঁ, যে কোন কিতাবের এবারত থেকে আমি বলছি দেওয়া থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে দলিল সহ দেখতে পাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।